নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান গনি তিনজন সামনে বসা। ঠিক এই সময়ের মধ্যে হযরত আলীর আগমন হয়েছে। হযরত আলীকে দেখে নবীজি বললেন, চলো আমরা সবাই মিলে আজকে কারো বাড়িতে মেহমান হই। সবাই মিলে আমরা কারো বাড়িতে মেহমান হই। সিদ্দিক আকবর মনে মনে কামনা করতেছেন যে এই দামি মেহমানগুলো আজকে আমার বাড়িতে গেলে আমার ঘরটা আলোকিত হবে, আমি ভাগ্যবান হব। এখানে যারা আছেন ওই মজলিসে, নবজি আছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের মর্যাদা কত? অনেক বেশি। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছেন, নবজি সহ এই মানুষগুলো যদি আজকে আমার বাড়িতে একসাথে মেহমান হয়, তাহলে এটা আমার জন্য আজকে অনেক ভাগ্যের ব্যাপার। হযরত ওমরও ভাবতেছেন মনে মনে, নবীজি দেখি আজকে কার বাড়ির কথা বলে। হযরত ওসমান দাবি করতেছেন মনে মনে যে আজকে আমার বাড়িতে যাবেন হয়তো। কিন্তু হযরত আলীর দিলের অবস্থা ভিন্ন। উনি চাচ্ছেন যে আজকে আমার বাড়িতে মেহমানগুলো না যাক। এর কারণ যে বাড়িতে কিচ্ছু নাই, ঘরে আমার কিছুই নাই। দিলের তামান্না হলো না যাক, কিন্তু আবার লোভ সামলাইতে পারতেছেন না যে আমার বাড়িতে গেলে তো আমার জন্য ভালো হয়, কিন্তু মেহমান গেলে কদর করতে হয় না, কিছু না কিছু দিতে হয়। এই সিরতের ওয়াকিয়াতের পড়তে পড়তে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। সবসময় আত্মীয় আপনাকে দাওয়াত দিলেই যেতে হয় না, মাঝে মাঝে না বলি তার খোঁজ নিতে হয়, না বলি যেতে হয়, কেমন আছেন দেখার জন্য আসছে। সবাই নবীজির মুখের দিকে তাকায় আছেন, নবীজি কখন বলবেন যে কার বাড়িতে যাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা সবাই মিলে আজকে আলীর বাড়িতে যাই। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে আমরা চলো আজকে কার বাড়িতে যাই? আলীর বাড়িতে। হযরত আলী কি চাইছেন? নাই। তো যখন নবীজি বলছেন আমরা আলীর বাড়িতে যাই, সবাই নবীজির সাথে হাঁটা শুরু করছে, চলেন যাই। হযরত আলীর বাড়ির বাহিরে দাঁড়ায় নবীজি আওয়াজ দিলেন, ওই ঘরওয়ালা সবচেয়ে উত্তম, যে হঠাৎ মেহমান চলে আসলে ঘরে যা আসে তাই মেহমানের সামনে পেশ করে। আবার পাশাপাশি বললেন, ওই মেহমান সবচেয়ে উত্তম যে মেহমানের সামনে যা পেশ করে তা পেয়ে আল্লাহর শুকর আদায় করে। দুইটা কথা বলছেন। একটা বলছেন ঘরওয়ালার জন্য, যে ওই ঘরওয়ালা সবচেয়ে উত্তম, যে মেহমান আসলে ঘরে যা আছে তাই পেশ করে। আবার মেহমানকে বললেন, ওই মেহমান সবচেয়ে উত্তম, যে মেজবান মেহমানের সামনে যা পেশ করছে তাই পেয়ে শুকর আদায় করে। কেন বললেন নবীজি এটা? আপনার একজন আত্মীয়র বাড়ি উত্তরবঙ্গে মনে করেন, উনি সফর করে চান্দিরাতে আসছে, সারাদিন লাগছে, রাস্তায় কোনো কিছু খাওয়ার সুযোগ নাও হতে পারে। এখন আপনি মেহমানকে দেখার পরে যদি চিন্তা করেন ফ্রিজ থেকে মাছ গোশত নামাই, তারপরে রান্না হবে, তারপরে দেই, বেচারা তো কাইত হয়ে যাবে। এখন উপস্থিত তার সামনে যা আছে তাই পেশ করেন। আবার মেহমানকে বলছেন, মেজবান তোমার সামনে সামান্য বিস্কুট, চা যাই পেশ করছে এটা পেয়ে মন খারাপ করবে না, কারণ এখন তোমার জন্য এটা বরাদ্দ, শুকর আদায় করো। এই কথা শোনার পরে হযরত আলী ওনাদেরকে ঘরে বসে ফাতেমাকে জিজ্ঞেস করতেছেন, ঘরে কি আছে? আমি তো জানি কিচ্ছু নেই। হযরত ফাতেমা বলেন, পেরেশান হয়েন না। এই জায়গা থেকে আমাদের শিক্ষণীয় কি? আমাদের বিবিরা আমাদেরকে পেরেশানি দেয় কি দেয় না? কথা বলেন না কেন? না আপনাদের এই এলাকার মা বোনেরা দেয় না? অনেক ভালো। হঠাৎ যদি মেহমান অথবা আপনি যদি বেলাল শাহ হুজুরকে, মনীষা হুজুরকে নিয়ে হঠাৎ বাড়িতে যান, বিবি আড়ালে নিয়ে বলবো, তোমার আকল টাকল কি সব নষ্ট হয়ে গেল নাকি? না বলে নিয়ে আসছো কেন? ঘরে তো কিচ্ছু নাই, তোমার তো বাজার সদাই করার খবর নাই। কথা বলবে কি বলবে না? সবাই না, অনেকে বলবে। হযরত ফাতেমা বলতেছেন, টেনশন করেন না, দেখি কি করা যায়। সারা ঘর তালাশ করতেছে। তালাশ করে করে একটা কৌটার মধ্যে 200 থেকে 250 গ্রাম হবে এতটুকু মধু পাইছে। কি পাইছে? 200-250 গ্রাম মধুর পরিমাণ কত হবে? মধু অনেক ভারী জিনিস। উনি এটা পাইয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ,
ওনার ঘরে আটা নাই, চাল নাই, জব নাই, কিচ্ছু নাই, সামান্য একটু মধু পেয়ে বলতেছে কি প্রতি মুহূর্তে আল্লাহ যে হালতে রাখেন শুকর আদায় করবো কার? হযরত ফাতেমা একটা প্লেটের মধ্যে, আমরা দাওয়াত তাবলীগের মেহনতে গেলে 4 জন 5 জন যে বসি, মানে ছোট লম্বা বড় প্লেট, যেটাকে ডিশ বলি আমরা, এমন একটা প্লেটের মধ্যে মধুটা ঢালছে, ঢেলে বলতেছেন এটা মেহমানদের সামনে পেশ করে। মেহমান কয়জন? আলী সহ মেহমান কয়জন? আলী বাদ দেন, বাকি মেহমান কয়জন? 4 জন। 200 থেকে 250 গ্রামের মধু হযরত আলী নিয়ে গেছে। নবীজি প্লেটের দিকে তাকায় দেখলেন প্লেটটা বড় চমৎকার, প্লেটের মধ্যে যে খাবার সেটাও অনেক দামি, কিন্তু প্লেটের উপরে একটা সামান্য চুল পড়ে আছে। নবীজি এটা পেয়ে বললেন আলহামদুলিল্লাহ, মেজবান আমাদের জন্য তার তৌফিক অনুযায়ী আমাদের সামনে খাবার পেশ করছে, আমরা খাবারটা গ্রহণ করব, তবে এর আগে আমরা যারা এখানে আছি একটু দ্বীনি মুযাকারা করি। মুযাকারা বুঝেন তো? আমিও দ্বীনি মুযাকারা করার জন্য বসছি। দ্বীনি মুযাকারা করলে ঈমান তাজা হয়। কি তাজা হয়? আমলের আগ্রহ পয়দা হয়। হয় কি হয় না? এই জন্য আমরা প্রত্যেক মাসে মাঝে মাঝে বুজুর্গদের মজলিসে যাই, ওনাদের কথা শুনলে ঈমান তাজা হয়। হয় কি হয় না? তো নবীজি বললেন চলো আমরা, খাবার তো আসছে, দামি খাবার, খাবারটা আমরা গ্রহণ করব, কিন্তু এর আগে এই 3টা বিষয় নিয়ে আমরা সবাই 3টা মন্তব্য করব, কমেন্টস করব। প্রথমেই দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিককে, আপনি এখানে ডিশ, মধু, চুল, 3টা নিয়ে নেওয়া, 3টা জিনিস নিয়ে পজিটিভ মন্তব্য করেন। আচ্ছা, আপনি কারো বাড়িতে বেড়াতে গেছেন, 200-250 গ্রামের মধু আপনার সামনে দিছে, পেটে সারা দিনের ক্ষুধা, কেমন লাগবে? বলবেন কত বড় কৃপণ, আমার পেটে ক্ষুধা, তার বাড়িতে বেড়াইতে আসে, সামান্য একটু দিচ্ছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ অনুযায়ী বললেন, সরকারে দো আলম, আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন, তাহলে আমি 3টা জিনিস নিয়ে মিলানো যায় না, তারপর উদাহরণ আমি আপনার সামনে পেশ করি। যার মেজাজ যেমন, যার ভিতরে ভাণ্ড আছে, যা জবান দিয়ে বের হবে তা, কথা বলেন না কেন? যার ভিতরে যেটা আছে মুখ দিয়ে সেটাই তো বের হয়, বের হয় কি হয় না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল ঈমানী মেজাজ। উনি বললেন পয়গম্বর, আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন, তাহলে আমি বলবো ডিশটা বড় চমৎকার, কিন্তু আমি আবু বকরের কাছে ঈমান তার চাইতে 1000 কোটি গুণ বেশি চমৎকার, চকচকে, এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু আমি আবু বকর সিদ্দিকের কাছে দুনিয়া একদিকে ঈমান, আরেক দিকে ঈমান অনেক বেশি মিষ্টি। কিন্তু একজন মুমিনের জন্য মরণ পর্যন্ত ঈমানের উপরে টিকা থাকা চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন। কথা বুঝছেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডিশটা চমৎকার, চকচকে, অনেক সুন্দর, কিন্তু আমার কাছে ঈমান তার চেয়ে 1000 কোটি গুণ বেশি চকচকে। এই মধুটা অনেক বেশি মিষ্টি, অনেক দামি খাবার, কিন্তু আমার কাছে ঈমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান আমার কাছে অনেক বেশি মজা। কিন্তু ঈমানের উপর টিকা থাকা সহজ না কঠিন? হযরত সিদ্দিক আকবর বললেন, এই চুলের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন। আমি আগেই বলছি যে ওনাদের প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, আছে না নাই? আবু বকর সিদ্দিকের পালা শেষ, হযরত ওমরকে বললেন আপনিও করেন। হযরত ওমরের মেজাজ ছিল খেলাফতি মেজাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর, আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন, তাহলে আমি বলবো ডিশটা বড় চকচকে, কিন্তু আমার কাছে ইসলামী খেলাফত এর চাইতে 1000 কোটি গুণ বেশি চকচকে। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু মুমিনের নিকটে খেলাফতের স্বাদ মধুর চাইতে 1000 কোটি গুণ বেশি মিষ্টি। কিন্তু খেলাফতের চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে ইনসাফের সাথে বিচার করা চোরের চেয়ে বেশি সূক্ষ্ম এবং কঠিন। ঠিক কিনা বলেন? যেটা আমরা গত 16 বছরে দেখছি, কি পরিমাণ বেইনসাফি হয়েছে। কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ারে বলেন, সেটা মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, পৌর মেয়র বলেন, আর যাই বলেন, ক্ষমতার চেয়ারে বসে সঠিক বিচার করা সহজ না কঠিন? অনেক কঠিন। কঠিন না? কথা বলেন, কঠিন কি কঠিন না? কোরাইশি একজন নারী মদিনাতে সামান্য একটা বিষয়ের চুরির ঘটনায় ধরা পড়ছে। তো নবীজি হেলান দিয়ে বসা, হাদিসের মধ্যে আসছে নবীজি এইভাবে কাত হয়ে বসা। হযরত আবু বকর, ওমর, ওসমান, বড় বড় সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ, সালমান ফারসি, সবাই টেনশন, কারণ কোরাইশি বংশটা কার বংশ? নবীজির বংশ।
এখন যদি এই মহিলার হাত বা আঙ্গুল কাটা যায়, খারাপ দেখা যায় না? এ অনুরোধ করবে কে? সবাই মিলে উসামা ইবনে যায়েদকে পাঠাইলেন, যাও তুমি তোমার দাদাজির কাছে যেয়ে বলো যে মহিলাটা কিন্তু কোরাইশ, তোমার বড় মোহাব্বত করে, আবার ছোট মানুষ, আমার ঘরে ধমক দিবে, তোমার কিছু বলবে না। নবীজি এভাবে বসা হযরত উসামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা আঞ্জা মেরে ধরছে, গলা জড়াই ধরে কানের গোড়ার মধ্যে বলতেছেন, নানাজি মহিলা কিন্তু কোরাইশি মহিলা, যে চুরি করছে মহিলা কেউ মহিলা কোরাইশি। নবীজি হযরত উসামাকে কোলে যখন গেছে আদর করে চুমা খাইছেন, যখনই অনুরোধ করছেন কোল থেকে সরাই দিয়েছেন, চেহারা বিবর্ণ হয়ে বলতেছেন, আরে শোনো, তোমরা কোরাইশি মহিলা চুরি করছে, আমার কাছে আসো সুপারিশ নিয়া, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এটা ইনসাফ, কথা বলেন না কেন? এটা ইনসাফ। আর এখন যদি কোনো লিঙ্ক থাকে অমুকের সাথে লিঙ্ক, তাহলে থানা গরম করে ফেলি, কথা বলেন না কেন? ইনসাফ। হযরত ওমরের কথা শেষ, এবার নবীজি বললেন হযরত ওসমানকে আপনি বলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর এই ডিশটা বড় চকচকে, কিন্তু আমার কাছে ইলম তার চাইতে হাজার কোটি গুণ বেশি চকচকে। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু একজন আলেমের নিকটে ইলমের স্বাদ মধুর চাইতে হাজার কোটি গুণ বেশি মিষ্টি, কথা বলেন ঠিক কিনা? তবে ইলম অনুযায়ী আমল করা চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। আমরা যারা এখানে আছি সবাই জানি নামাজ না পড়লে আল্লাহ জাহান্নাম দিবেন, শাস্তি দিবেন, দিবেন কি দিবেন না? এরপর আমরা নামাজ যারা পড়ি না তাদের সংখ্যা কম না বেশি? যারা পড়ে না তাদের সংখ্যা বেশি, যারা পড়ে তাদের সংখ্যা বড় নগণ্য, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত উসমান ইবনে আফফান বললেন, পয়গম্বর এই ডিশটা বড় চমৎকার, কিন্তু আমার কাছে ইলম তার চাইতে হাজার কোটি গুণ বেশি চমৎকার। এই মধুটা অনেক বেশি মিষ্টি, কিন্তু আমার কাছে ইলমের স্বাদ এর চাইতে হাজার কোটি গুণ বেশি মিষ্টি। তবে ইলম অনুযায়ী আমল করা চোরের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন। হযরত ওসমানের পালা শেষ, এবার সরকারে দো আলম বললেন, আলী তুমি মন্তব্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পয়গম্বর আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে আমি বলবো এই ডিশটা বড় চমৎকার, কিন্তু আমার কাছে মেহমান তার চাইতে হাজার কোটি গুণ বেশি চমৎকার। এই মধুটা বেশি মিষ্টি, কিন্তু আমার কাছে নিজে না খেয়ে মেহমানকে মেহমানদারি করানো এই মধুর চাইতে বেশি মিষ্টি এবং স্বাদ। কিন্তু মেহমানকে মেহমানদারি করিয়ে মানুষকে খাবার খাইয়ে সন্তুষ্ট করা চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন, কথা ঠিক কিনা বলেন? মানুষকে খাবার খাওয়ায়া সন্তুষ্ট করা কঠিন না সহজ? আগের যুগে মুরব্বীরা হুজুররা বলতে পারবেন, একটা দুইটা দেশি মুরগি দিয়ে একটা বিয়ার আয়োজন শেষ। এখন আস্ত মুরগি খেয়েও বলে স্বাদ হয় নাই, কথা বলেন না কেন? মুরগি, গরু, খাসি, বোরহানি, আরো বিভিন্ন মাছ, কত আইটেম করে খাওয়ার পর সবই ভালো হয়েছে, বোরহানিটা জাল বেশি হয়েছে। কথা বলেন, বলে কি বলে না? পাকিস্তানের আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলী, ওনার জবান থেকে আমার বয়ান শোনা, উনি বলতেছেন হযরত আলীর ঘরের সদস্য 5 জন, হযরত আলী, ফাতেমা, হাসান হুসাইন, একজন খাদেমা, অল্প সময় আসে কাজ করে দিয়ে চলে যায়। তো 5 জন রোজা রাখছে। কয়জনের রোজা রাখছে? 5 জন। সারাদিন রোজা রাখার পরেই ইফতারির আগে সবার সামনে একটা করে রুটি আর মশক বোড়া পানি। এই তো 1 মাস পরে রমজানুল মুবারক আসতেছে, ইফতারির টাইমে যদি আপনার বিবি আপনার সামনে একটা শুকনা রুটি আর হলে 1 গ্লাস পানি দেয়, মেজাজ গরম হবে কি হবে না? পেঁয়াজু কোথায়, বেগুনি কোথায়, বুট কোথায়, মুড়ি কোথায়, ফল কোথায়, শরবত কোথায়, এরপরে মাগরিব পরে আবার ভাত কোথায়? কথা বলেন না কেন? ঘুমাই গেছেন? আবার তাও সৌদি আরবের তাপমাত্রা কম না বেশি? 18তে রমজান মাসে আমি ওমরার সফরে পহেলা রমজানেই গেছি। যাওয়ার পরে আমার সাথে এক মুরব্বি ছিল, তখন আমি নরসিংদী মাদ্রাসায়। আমার সাথে এক মুরব্বি ছিল, উনি ইফতারের আগে আগে মদিনায় গেছে, মসজিদে নববীর বাহিরের চত্বরে আমরা উঠছি, হাজার হাজার মানুষের ইফতারের আয়োজন। এখন আইসে বিরিয়ানি নিচে বিরিয়ানি, জুস নিচে জুস, এরপরে আসছে হলো পোড়া মুরগি, যেটাকে আমার গ্রিল বলি, ওটাও নিচে। আমি বলি, হাজি সাহেব খাইতে পারবেন না? কয় না, যেই ক্ষুধা লাগছে কলিজার শেষ মাথা পর্যন্ত শুকিয়ে গেছে, সব খাবো, সব খাবো। আমি বলে, পারবেন না। খেজুর 2টা আর জমজমে 1 গ্লাস খাইলে দেখবেন আপনার পেট ভরে গেছে। কয় না হুজুর, জীবনের প্রথম সে গেছে ওখানে ওমরার সফরে, হুজুর যেই কড়া রোদ আর গরম, আমার তো পেট সব শুকায়া একদম আগুন ধরে গেছে, যা পাই তাই খাবো। মাগরিবের পরে
এই দুইটা খেজুর আর জমজমের পানি একটা জুসের অর্ধেক গ্লাস জুস খেয়ে বলে হুজুর আর তো খেতে পারি না।